আসসালামু আলাইকুম। আপনাদের দেখাবো যে কিভাবে আপনি আপনার ক্লায়েন্টের জন্য ফ্রি গেস্ট পোস্ট ব্যাকলিংকস ক্রিয়েট করতে পারেন। তো আজকে আমি এই ক্লায়েন্টের জন্য একটা ফ্রি গেস্ট পোস্ট ব্যাকলিংকস ক্রিয়েট করে দেখাবো। এটা হচ্ছে আমার অফিসের একটা ক্লায়েন্টের ওয়েবসাইট। তো আমি চাচ্ছিলাম যেহেতু কাজ করতেছি আপনাদের জন্য একটু ভিডিওটা রেকর্ড করে ফেলি। তো আমি এই ক্লায়েন্টের জন্য কিভাবে খুব সহজেই মানে ফ্রি গেস্ট পোস্ট ব্যাকলিংকস ক্রিয়েট করা যায় আমি আপনাদের দেখাবো। ঠিক আছে? তো এখানে হচ্ছে আমি আমার ক্লায়েন্টকে যে শিটটা প্রোভাইড করব আমি এটা আগে থেকে সাজিয়ে রেখেছি। ওয়েবসাইট ইউআরএল, লাইভ লিংকস, ইমেল, ইউজার নেম, পাসওয়ার্ড, ডিএপিএ। ঠিক আছে? আর এখানে হচ্ছে আমার অনেকগুলো ফ্রি গেস্ট পোস্ট সাইট রাখা আছে। আমি এই সাইটটা আমি ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদেরকে দিয়ে দিব। ঠিক আছে? আমি আপনাদের দেখাবো যে কিভাবে একটা ফ্রি গেস্ট পোস্ট ক্রিয়েট করতে পারেন। তো আমি প্রথমে হচ্ছে এই সাইটটাতে যাব। যাওয়ার পর হচ্ছে দেখেন এরকম একটা ইন্টারফেস আসবে। ইন্টারফেস আসার পরে আমাকে যে করেই হোক এখানে মানে সাইন আপ অপশনে আমাকে এখানে যেতে হবে। তো আমি এখান থেকে আমি চাইলে এখানে কন্টিনিউ উইথ গুগল দিয়ে করে ফেলতে পারি। তো আমি এটা করব না এইভাবে। আমি চাচ্ছি যে আপনাদের একদম ফুলফিল দেখাবো যে আসলে কিভাবে আপনারা ফ্রিতে খুব সুন্দর সাইট থেকে আপনারা গেস্ট পোস্ট নিতে পারেন। ঠিক আছে? তো আমি এখানে রেজিস্টার্ড হেয়ারে ক্লিক করব। তো রেজিস্টার্ড হেয়ারে ক্লিক করলে এখানে ধরেন আমার ক্লায়েন্টের নাম যেহেতু ধরেন আমি আমার ক্লায়েন্টের ওয়েবসাইটের নাম ইউজ করব, অথবা আমি আমার নাম চাইলে ইউজ করতে পারি। ধরেন আমার নাম আমি ইউজ করলাম ধরেন হাফিজ আল এসএডি। ঠিক আছে? এই একটু ক্যাপিটাল লেটার করে দেই। আমি এখানে চাইলে মেলটা ইউজ করতে পারি, মেল ইউজ করব। আমি ইউজ স্ট্রং পাসওয়ার্ড, যেহেতু আমি আমার ক্লায়েন্টকে এই পাসওয়ার্ডটা প্রোভাইড করব। তো তাহলে আমি এখান থেকে কপি করে যে শিটটা আমি তাকে প্রোভাইড করব এখান থেকে জাস্ট আমি পাসওয়ার্ডটা কপি করব। ঠিক আছে? কপি করার পর হচ্ছে এখানে রেখে দিব। তো হচ্ছে এখান থেকে যেহেতু আমার নাম দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে, পাসওয়ার্ড ক্রিয়েট করা হয়েছে, তো আমি এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করব। ঠিক আছে? ক্লিক করার পর তো এখানে একটা প্রোফাইল ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে? জাস্ট আমি প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পর আমার এরকম একটা ইন্টারফেস আসবে। ঠিক আছে? তো ইন্টারফেস আসলে আমি চাইলে এখানে আমার একটা প্রোফাইলে যে মানে ন্যাপ যেটা এটা হচ্ছে ফুল ফর্ম হচ্ছে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। মানে মোট কথা হচ্ছে যে আমি একটা প্রোফাইল ফুলফিল ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে? যেহেতু এখানে লোকেশনটা চাচ্ছে, লোকেশনটা আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিই। বাংলাদেশ। ঠিক আছে? ওকে। তো এখানে আমি চাইলে ডিসক্রিপশন দিয়ে দিতে পারবো, সমস্যা নেই। তবে আমি চাচ্ছিলাম আমি আপনাদের এখান থেকে ফ্রিতে কিভাবে গেস্ট পোস্ট নেওয়া যায়। ঠিক আছে? তো আপনি চাইলে এখান থেকে আপনার লিঙ্ক দিতে পারেন। তাহলে আমি আমার ক্লায়েন্টের যে ইউআরএলটা আছে আমি এখান থেকে দিয়ে দেই, যেহেতু এখানে চাচ্ছে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি চাইলে এখান থেকে এটা সেভ দিতে পারি। আমি এটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে আমি যেহেতু এখান থেকে একটা গেস্ট পোস্ট নিব ফ্রিতে, তাহলে আমাকে এখানে ব্লগ অপশনে যেতে হবে। ব্লগ অপশনে আসলে আপনি এখান থেকে দেখতে পাবেন অ্যাড এ ব্লগ বা সি ইওর ব্লগ। তাহলে আমি যেহেতু এখানে একটা ব্লগ অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে, তাহলে আমি অ্যাড এ ব্লগে ক্লিক করব। তো ব্লগে ক্লিক করার পর যে এরকম একটা মানে সুন্দর ইন্টারফেস আসবে যে আমি আমার ক্লায়েন্টের জন্য যে ফ্রিতে গেস্ট পোস্টটা নিতে চাচ্ছি, তাহলে আমার এখানে কি দিতে হবে, সুন্দর একটা টাইটেল জেনারেট করতে হবে। তো যেহেতু আমার মানে ক্লায়েন্টের জন্য আমি আগে থেকে টাইটেল জেনারেট করে রাখছি, তো সেক্ষেত্রে আমি এখান থেকে জাস্ট কপি করব। ঠিক আছে? কপি করার পর হচ্ছে এখানে আমি জাস্ট কন্ট্রোল ভি দিব। কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করলাম। করার পর হচ্ছে যেহেতু এখানে আমার ব্লগ, আমি চাইলে এখানে আমার যে ক্লায়েন্টের জন্য যে আমার ফুল কন্টেন্ট রেডি আছে, জাস্ট এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পর হচ্ছে আমি এখানে পেস্ট করব। তো পেস্ট করার পর হচ্ছে আমি যেহেতু এটা দিয়েছি, আমার এটা এখন আর এখানে দেওয়ার প্রয়োজন নাই। তো ওকে, এখান থেকে দেখেন আমি ফুল কন্টেন্ট আমি এখানে একদম ডিসক্রিপশন বক্সে পেস্ট করছি। করার পর হচ্ছে আপনি চাইলে এখানে ট্যাগ ইউজ করতে পারেন। তো আমি আমার ক্লায়েন্টের যেহেতু ওয়াচ রিলেটেড, তো আমি এখান থেকে লিখলাম যে ওয়াচ। দেখেন এখানে ওয়াচ লিখলে আমার এখানে বাই ডিফল্ট অনেকগুলো কিওয়ার্ড চলে আসে। ঠিক আছে? তো আমি এখান থেকে ওয়াচশপটা দেই, ফুল দেই ওয়াচশপ আমি দিলাম। ল্যাঙ্গুয়েজ আমি এখান থেকে ইংলিশ করে দিব, বা আপনি এখানে চাইলে আরো কিছু মানে দিতে পারেন, বা ওয়াচ বিডি দিতে পারেন,
তারপরে হচ্ছে আরো বিভিন্ন ধরনের আপনি কিওয়ার্ড ইউজ করতে পারেন। আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট আমি দুইটা কিওয়ার্ড ইউজ করলাম। দেখেন এখানে আমি আর কি ইউজ করব, এখানে আমি যদি আর কোনো কিছু ইউজ না করে জাস্ট সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করি, ঠিক আছে। সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করলে তাহলে আমরা একটু ওয়েট করি, দেখি এখানে কি আসে। সেভ অ্যান্ড পাবলিশে ক্লিক করার পর দেখেন এই যে এরকম আসে, ঠিক আছে। আমার এরকম দেখেন একটা ইন্টারভিউ আসে। তো আমি চাইলে দেখেন আমার কিন্তু এটা অলরেডি একটা মানে গেস্ট পোস্ট হয়ে গেছে। কিভাবে হয়েছে দেখেন, আমি এখান থেকে ভিউ করব বা আমি যদি ভিউ অপশনে ক্লিক করি, তার মানে হচ্ছে দেখেন এই যে আমি আমার ক্লায়েন্টের জন্য সুন্দর একটা গেস্ট পোস্ট করে ফেলছি। কারণ হচ্ছে এখানে আপনি দেখতে পাবেন, ঠিক আছে, যে আপনি আপনার ক্লায়েন্টের জন্য কি কি করছেন, ঠিক আছে। দেখেন এখানে আমি সুন্দর একটা মানে ফ্রিতে গেস্ট পোস্ট করে ফেলছি। আর এখানে এই সাইটটাতে অনেক ভিজিট আসে, ঠিক আছে, অনেক ভালো একটা সাইট। তো আমি কি করব, যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য এই মানে ফ্রিতে একটা গেস্ট পোস্ট করছি, তাহলে আমি এখান থেকে লাইভ লিঙ্কটা কপি করব এখান থেকে, ঠিক আছে। জাস্ট কপি করে এখানে যাওয়ার পর হচ্ছে যেহেতু আমি আমার ক্লায়েন্টকে এই লাইভ লিঙ্কটা শেয়ার করব, তো ইমেল যেহেতু আমি আমার ক্লায়েন্টের জন্য এই মেলটা ব্যবহার করছি, আমি এখান থেকে জাস্ট কপি করব। কপি করে এখানে মেলটা বসানোর পর হচ্ছে আমি এখানে ইউজার নেম, আমি যেহেতু ইউজার নেম এখানে আমার নাম ইউজ করছিলাম যে হাফিজ, যেহেতু হাফিজ আল ASAD। আচ্ছা, এখন আর আমি যে এই যে আপনার এখান থেকে যে আমার ক্লায়েন্টের জন্য যে ফ্রিতে গেস্ট পোস্টটা নিলাম, এখন এই গেস্ট পোস্টটা আমি কোন সাইট থেকে নিয়েছি, জাস্ট এখান থেকে আমি এটা কপি করব। কপি করার পর হচ্ছে আমি এখানে জাস্ট বসানোর পর তাহলে দেখেন আমার ওয়েবসাইট ইউআরএল নেওয়া হয়েছে, লাইভ লিঙ্কসটা নেওয়া হয়েছে, ইমেল নেওয়া হয়েছে, ইউজার নেমটা নেওয়া হয়েছে, পাসওয়ার্ডটা নেওয়া হয়েছে। তাহলে আমি ডিআরপিটা কিভাবে বের করব, তাহলে আমি এখান থেকে একটা ট্যাব নেব, ট্যাব নিয়ে ডিএপিএ চেকার, দেখেন এই যে প্রথম যেটা আসবে এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমি এই যে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন এই যে ডিএপিএ চেকার, জাস্ট ইন্টার মানে আমি এখানে জাস্ট ওই ওয়েবসাইটের লিঙ্কটা আমি এখানে পেস্ট করব। করার পর আই এম নট এ রোবট, তো আই এম নট এ রোবটে ক্লিক করার পর আমি এখানে চেক ডিএপিএ, দেখেন এখানে চেক ডিএপিএ হচ্ছে ডোমেইন অথরিটি যেটা 71 আর পেজ অথরিটি হচ্ছে মানে 57। তাহলে যেহেতু 71 হচ্ছে আমার ডিআরপিএ হচ্ছে আপনার 57, তাহলে ওকে। এখন এখানে হচ্ছে দেখেন আমি আমার ক্লায়েন্টের জন্য খুব সহজেই সুন্দর করেই আমি ফ্রিতে কিভাবে গেস্ট পোস্ট নেওয়া যায় নিয়ে নিলাম, যেহেতু আমি এখানে সবগুলো এরকম করে দিছি। তো আপনারা চাইলে আপনার ক্লায়েন্টের জন্য খুব সহজেই ফ্রিতে গেস্ট পোস্ট নিতে পারেন। আর এই ফ্রিতে এই গেস্ট পোস্টগুলো আপনারা সাধারণত খুব বেশি কোথাও পাবেন না। হ্যাঁ, তো আমি এখানে আমার প্রায় 50টার মতো মানে গেস্ট পোস্ট সাইট আছে। আমি অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আপনাদেরকে এটা দিয়ে দেব, যাতে আপনারা খুব সহজেই সুন্দর করে আপনার ক্লায়েন্টের জন্য ফ্রিতে গেস্ট পোস্ট নিতে পারেন। অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আমি ইনশাআল্লাহ আরো আমি আজকে ব্যাকলিংকস টাইপ অথবা ওয়ান পেজ অফ পেজ এই রিলেটেড আরো ভিডিও পোস্ট করব, ঠিক আছে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।